মনের মধ্যে যত প্রকার আশা ভরসা আকাঙ্ক্ষা কামনা বাসনা যত কিছু আছে এগুলো সব হইল দুনিয়া। এর লেগে আল্লাহ কইছে দুনিয়ার উপরে কিয়ামত হইব, মানে সমস্ত আশা ভরসা চাওয়া পাওয়া ভাঙ্গিয়া তছনছ করে দিব, মানে মনটাকেই ধ্বংস করে দিব কিয়ামত মানে মরণের দ্বারা। এর লেগে কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই পর্যন্ত তুমি নিজে এই মনকে ভেঙে তুমি তৌহিদ রাজ্যে প্রবেশ করতে পারবা না, সেই পর্যন্ত বারবার এই মনের উপরে কিয়ামত ঘটায়া আল্লাহ আবার তোমাকে এই পৃথিবীর বুকে আবার আনবে। এর জন্য যাহারা কোরআনের এই গুরুবাদ, এই যে কিয়ামত, এই যে জন্মান্তরবাদ এইটাকে না মানবে তারা কোরআনের দিক নির্দেশনা কিচ্ছু বুঝবো না। এর জন্য কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই গুরুবাদ এবং জন্মান্তরবাদ, এটা যে বড়ই রহস্যময় বিষয়। এই জন্মান্তরবাদকে আরবিতে বলে কিয়ামত, আর গুরুবাদকে আরবিতে বলে রিসালাত। কারি সাহেব একজন কোরআন ঠিক মতো পড়াইতে পারবো, কিন্তু অলি তো বানায় পারবো না। তাহলে অলিকে বানাইবো আল্লাহর অলিতে। অলির সহবতে গেলে অলি হবেন। শুধু কি তলার নিচে আল্লাহওয়ালা ব্যক্তি আপনার ভূগোল তলার নিচে বয়ে থাকলে আপনি টের পাইবেন না যে এইটা মুমিন, কিন্তু আমার মতো একদম মাশাআল্লাহ লেবাসে পরিপূর্ণ, যেমন্ত টুপি অমন্ত আমার পাগড়ি, অমন্ত পাঞ্জাবি, অমন্ত পায়জামা, দেখলেই বুঝবেন বাবারে কত বড় আলেম বইছি, কত বড় হাফিজ বই রয়েছে। যখন সুর দইরা আমি তিলাওয়াত করব তখন বুঝবেন। কিন্তু আল্লাহ আল্লাহ মুমিন, আল্লাহ তার লগে রইছে, মুমিন আল্লাহর, আল্লাহ মুমিনের যে হয়ে রইছে আপনার সাথে নিচে বইয়া থাকলো আপনি টের পাবেন না। একটু ভরে নাই, একটু সরাবো, ফাঁকে বহ, কারণ মুমিনের লেবাস নাই। আর মুমিন ফকির ওলি দরবেশ তারা তাদের লেবাস এখন নকল হয়ে গেছে গা। লেবাস দর্শি মুমিনের, কাম করি কুমিনের। লেবাস দর্শি দরবেশের, কাম করি শয়তানের। তা লইল সুফির লেবাস দইরা আমি ভোগীর কর্ম করি, হবে না। এর জন্য সুফির সহবতে গেলে সুফির গুণ, সুফির রং, এই দুইটায় রঙিন হইতে হবে, এই গুণে গুণী হইতে হবে। এর জন্য বাবা অলি অলি বানাইতে পারে, আলেম আলেম বানাইতে পারে। একজন মৌলবী সাহেব মৌলবী বানাইবো, একজন গায়ক গায়ক বানাইবো, একজন বাদক বাদক বানাইবো, একজন ব্যবসায়ী ব্যবসায়ী বানাইবো, একজন ডাক্তার বানাইবো, উকিল উকিল বানাইবো, ব্যারিস্টার ব্যারিস্টার বানাইবো, জজে জজ বানাইবো, সুরে সুর বানাইবো, ডাকাইতে ডাকাইত বানাইবো, পকেট মারে বানাইবো, সেপচর বানাইবো। একজন কারি সাহেব একজন হাফেজ সাহেব বানাইতে পারবো, একজন কারি সাহেব একজন কোরআন ঠিক মতো পড়াইতে পারবো, কিন্তু অলি তো বানায় পারবো না। তাহলে অলিকে বানাইবো আল্লাহর অলিতে। অলির সহবতে গেলে অলি হবেন, শুধু কি তাই না? অলির সহবতে যায় যদি অলি হইতো তাহলে বাবা বাকি বিল্লার সারা বছর বাকি বিল্লার কুমরে, মানে মুজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লা। বাবা বাকি বিল্লার কুমর ব্যথা ছিল, তো এই জন্য বাবা বাকি বিল্লার এক খাদেমে আইছে, সে সারা বছর বাবা বাকি বিল্লার কুমরে তেল ঢুলতো। তো একদিন এক বৃদ্ধ মানুষ আয়া কইতেছে কি হুজুর, আমার না ও নেই কুমরের বিষ, নীলদারা রাড্ডি ব্যথায় মাইরা নেয়, আপনি যদি আমার একটু পানি করে দিতেন। কয়েক কাম করো, এক গ্লাস পানি আনো, আমি দম করে দিলে ফু দিয়া দিলে খাইবা, এক সপ্তাহের মধ্যে সব ব্যথা যাইব গা, কিচ্ছু থাকবো না, যাও। তখন উনি গ্লাস ভরে পানি নিয়ে আসছে, বাবা বাকি বিল্লা সেই পানির মধ্যে দম কইরা দিছে, ফুক দিয়া দিছে, ফুক দিয়া পানি পইরা দিছে, সেই পানি পরা খাইছে। তখন বাবা বাকি বিল্লা বলছে এক সপ্তাহ পরে আয় আমারে জানাইবা কি হইলো, তোমার কি অবস্থা। এক সপ্তাহ পরে আয়া যখন বলে বাবা আমার সমস্ত বিষ বেদনা সব গেছে গা, আমার কোমরের বিষ ভালো হয়ে গেছে গা। অথচ বাবা বাকি বিল্লার খাদেম কোমর বিষের লেগা বাবা বাকি বিল্লার কোমরের মধ্যে তেল ডলে, তেল মেসেজ করে। তখন খাদেমে কয় কি ফকিরি কি বুঝলাম না, ফকিরি কি দেখলাম না। তখন বাবা বাকি বিল্লা জিগাইছে তুই কি ফকিরি জানবার চাস না দেখবার চাস? কয় আমি ফকিরি দেখবার চাই। কয় তাই? কয় হ, আচ্ছা ঠিক আছে, আমি যেদিন ইন্তেকাল করুম, পর্দা গ্রহণ করুম, দেখবি আমার যে শেষ সময় যে আমাকে দাফনের সময় সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, একজন ব্যক্তি আসবেন ঘোড়ায় সওয়ার হয়ে, নেকাব পরে পর্দা নিয়া, সে এসে আমাকে জানাজা পড়াবে আমার দেহটা। তুই তখন যে পড়ায় সে চলে যাইব, তুই তখন তার পিছে পিছে যাবি, যায় নীরব নির্জন স্থানে যায় বলবি দয়াল আপনি না আমারে ফকিরি দেখাইবেন কইছিলেন, আমার একটু ফকিরি দেখান। বাবাই কইছিল আপনি আমারে ফকিরি দেখাইবেন,
ঠিক আছে, ঠিক বাবা যে বাবা বাকিবিল্লাহ যেদিন পর্দা গ্রহণ করেছেন, বাবা বাকিবিল্লাহ ওই অন্তিম সময়ে তিনি তার জানাজার জন্য যখন এই নেকাব পরে ঘোড়ায় চড়ে একজন আসলেন, এক ব্যক্তি জানাজা পড়ায়া সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াইলো, জানাজা পড়ায়া ঘোড়ায় চড়ে আবার যাইতেছে, তখন পিছে পিছে ওই খাদেম গেছে, নির্জন স্থানে যায় বলে, বাবা আপনি না আমারে ফকিরি দেখাইবেন, আপনারা না ফকিরি দেখাইবেন বাবা। তখন বাবাজান গাড়ি ওই ঘোড়া থামায়া মুখের নেকাব উঠায় দেখে স্বয়ং বাবা বাকিবিল্লাহ তার নিজের জানাজা নিজে পড়ে গেছে, বলছে এইটাই হইল ফকিরি, এইটাই হইল ফকিরি। তাই বাবা আমির খসরু বাবা নিজামউদ্দিন আউলিয়ার প্রধান খলিফা বলেছেন, ফকিরের শান কি তুমি বলে দাও, ফকির কাকে বলে আর ফকিরির শান কি? তখন তিনি বলছে, দরফানা ও দরবাকা, দরফানা ও দরবাকা, খুদ বা খুদ আজাদ বু, খুদ গ্রেফতার আমদি। ফকিরের শান বলে দাও, দরফানা ও দরবাকা, ফকির এইখানে ফানা হয়ে গেছে, মানে ইন্তেকাল করেছে, দেহ ত্যাগ করেছে, আবার ওইখানে যায় নদী পার হচ্ছে, বাঁকা হয়ে রইছে, হাঁটতাছে, চলতাছে, ফিরতাছে, খুদ দরফানা ও দরবাকা, খুদ বা খুদ সে যদি নিজে চায়, নিজের ইচ্ছায়, খুদ বা খুদ আজাদ বুদ, খুদ গ্রেফতার আমদি, সে যদি ইচ্ছা করে নিজের ইচ্ছায় এই নিজের দেহ থেকে সে চলেও যাইতে পারে, আবার এই নিজের দেহে নিজে আসতেও পারে। এইটাই হইল ফকিরের শান। এই জন্য আল্লাহর ওলিদের দেহ মুবারক পচে না, আল্লাহর ওলিদের দেহ মুবারক মাটির জন্য হারাম, আল্লাহর নবী রাসূলের দেহ মুবারক মাটির জন্য হারাম। তাই ওলিদের দেহ মুবারক মাটি গ্রাস করতে পারে না, কারণ মুর্শিদ প্রেমে সে জইলা, সে সোনা হয়ে গেছে, পুক্ত হয়ে গেছে। বাবা ইটা মাটির থেকেই তৈরি হয়, কিন্তু ভালো কইরা পুরার পরে এই ইটা যদি 100 বছর মাটির নিচে রেখে দেন, ইটারে মাটিতে খাইতে পারে না, পারে, কারণ পুইরা পুক্ত হইছে মুর্শিদের প্রেমে, মুর্শিদের আগুনে, মুর্শিদের দানে। যেই দেহ যেই দেহ মন পুইরা ছাই হয়ে গেছে, পুইরা ইটা হয়ে গেছে, তারে খাইবো, মাটির কি শক্তি আছে? তাই আপনাদের এই বাউল সমাজের মধ্যে বাউল শিল্পীরা গেয়ে থাকেন, আমরা অনেক সময় শুনি যে মুর্শিদ নামে ফানা হও মন। আবার আরেকটা গানও শুনছি যে মুর্শিদ প্রেমে যে জইলা পুইরা, একটা গান আছে না আমার এই, জি, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। জি, মুর্শিদ প্রেমে যে পুইরা হইছে চাই, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। হাকিকত কইছে, হাকিকত। আরে প্রশান্তি তো সুফিজমে, প্রশান্তি ফকিরে, ফকিরিতে, ফকিরের দালান কুঠা লাগে না, ফকিরের আমিরি খাওয়ান লাগে না, ফকিরের কাছে ফকির যদি তার শিষ্যের কাছে থাকে, তার শিষ্যের আর কিছু লাগে না। একজন ভক্তের সবচেয়ে বড় দৌলত হচ্ছে তার আপন মুর্শিদ, একজন ভক্তের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার আপন মুর্শিদ, একজন ভক্তের তাজমহল হচ্ছে তার মুর্শিদ, একজন ভক্তের কেবলা কাবা হচ্ছে তার মুর্শিদ, একজন ভক্তের প্রেম হচ্ছে তার মুর্শিদ, একজন ভক্তের জীবন হচ্ছে, জিন্দেগি হচ্ছে, ইবাদত হচ্ছে তার মুর্শিদ। আমি মুর্শিদ ছাড়া আর কিছু দেখি না, আমি মুর্শিদের প্রেমের কাছে। আমি এই জন্য ফকির বলতেছে যে কি, তুনে जो जन्नत बनाया दे दो मुल्ला को, আল্লামা ইকবাল বলেছেন, তুনে जो जन्नत बनाया वो दे दो मुल्ला को। আল্লাহ তুমি যে জান্নাত বানাইছো, সেই জান্নাতটা মোল্লারে দিয়ে দাও, কারণ বেশি জান্নাত চায়। ওগো আল্লাহ, তুমি ওগো দয়াল মুর্শিদ, তুমি আমারে তোমার প্রেমে ডুবায়া রাখো। আমি যেই দিকে তাকামু, বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা আলম, তুমি আমার এই নসিব দিও, আমার লাভ কামে নাও চাই না নাও, এটা তোমার ব্যাপার। মাওলা আমি যেই দিকে তাকাবো, আমি যেন তোমারে দেখি, আমি যেন তোমারে দেখি, আমি যেই দিকে চামু, আমি যেন তোমারে দেখি। মাওলা ওগো মুর্শিদ, আমারে তোমার প্রেমিক বানাও, আমারে তোমার আশেক বানাও। এই জন্য মুর্শিদ ভক্তের সব। এর জন্য হাফসি বেলালের বাড়ি ঘর লাগে নাই, রাহমাতাল লিল আলামিন লাগছে, উত্তপ্ত বালির মাঝে শুয়ায় দিছে, পিঠের চামড়া চাবুক দিয়া পিটাইতে পিটাইতে উঠাই লয়ে গেছে, শরীরের চর্বি গিলা গলছে রোদে তাপে, কিন্তু ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলা ছাড়ে নাই। হাফসি বেলাল বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলিতে বসিয়া আমি মুহাম্মদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না। আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করি। তাই খাজা বাবার দ্বিতীয় প্রধান খলিফা বাবা আঙ্গ্রেজ বলেছেন, সে ইয়া হাসান মাইনুদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও হাসান মাইনুদ্দিন, আমি তোমার একমাত্র ইবাদত করি, তোমার দাসত্ব করি। কারণ আশিকের জবানি এইরকম, আশিকের প্রেমী এইরকম। তাই আল্লাহর হাবিব বলেছেন, লা ইউফতা আলাল আশিকিন, আশিকের উপরে কোনো ফতোয়া নাই, আশিকের উপরে কোনো ফতোয়া নাই। আশিকের দরজা ভিন্ন, আশিকের মকাম ভিন্ন, আশিকের রাজ্য ভিন্ন। হযরত ওয়াইস আল কারনি, সে আল্লাহর হাবিবের মহব্বতে তাজা এই 32টা দাঁত পাথর দিয়ে গুতায়া ফালাই দিছে। আল্লাহর হাবিবের মহব্বতে সে বলে নাই, আল্লাহর হাবিব আমি তোমার লেগে দাঁত ফালাই দিছি, তাজা দাঁত ফালাই দিছি। ওগো আল্লাহর হাবিব তুমি দেখো না, তুমি দেখো চাই না দেখো, এতে আমার কিছুই যায় আসে না। ওগো আল্লাহর হাবিব আমি তোমার মহব্বতে দাঁত ফালাইছি, এটা চাই না, তুমি দেখো। কিন্তু আল্লাহর হাবিব গো, আমি যে তোমাকে মহব্বত করি। আল্লাহর হাবিবের জুব্বা মুবারক ওয়াইস আল কারনির জন্য উপহার দিয়েছেন, ওয়াইস আল কারনিকে উপহার দিয়েছেন। কই কেউ তো পায় নাই, অন্যরা তো পায় নাই। কেন? প্রেমে পাইছে। কারণ প্রেমের মাকাম অনেক ঊর্ধ্বে, মহব্বতের মাকাম অনেক ঊর্ধ্বে। আইন 32 দাঁত ফেলে দেওয়া এইটা কোনোদিন মাইনা নেয় না। আইন বলবে এটা পাগলামি। আইনের যেখানে কবর, প্রেমের ফুল সেইখানেই ফুটে। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াইস আল কারনিকে আমার এই জুব্বা মুবারক দিয়ে আসবা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে দিয়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, তারা এই জামা মুবারক ওয়াইস আল কারনিকে দিয়ে এসেছে। তাহলে কোন আমলের খাতিরে, কোন আমলের খাতিরে কয়শো বছর নামাজ পড়ছে ওয়াইস আল কারনি, কয়শো বছর জিকির করছে ওয়াইস আল কারনি? না, আল্লাহর হাবিবের মহব্বতে দান মুবারক শাহাদাত করেছে। এর জন্য বাবা এই ওয়াইস আল কারনি মাওলা আলীর পক্ষ হয়ে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মাওলা আলীর পক্ষে সিফিনের যুদ্ধে মাওলা আলীর পক্ষ হয়ে অংশগ্রহণ করাতে এই ওয়াইস আল কারনিকে শাহাদাত করা হয়, এক কুবে 2 টুকরা করা হয়। বাবা গো, প্রেম মহব্বত আর আইন ভিন্ন জিনিস। আইন রেল লাইনের মতো চলে। এর জন্য তোমরা সৈনিক ধর্ম করো না, তোমরা বস্তুবাদী ধর্ম করো না, তোমরা প্রেমের ধর্ম করো। প্রেম কখনো রেল লাইনের উপর দিয়ে চলতে পারে না, রেল লাইনের উপর দিয়ে প্রেম চলে না। প্রেম आशिक आशिक काफिर आशिक हूँ मैं, बंदा इस्लाम ना हूँ। बुत परस्ती मेरी जिंदगी, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি নই। এই মুর্শিদ পূজায় আমার ইবাদত, মুর্শিদ পূজায় আমার বন্দেগী, মুর্শিদ পূজাতে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। তাই আল্লামা ইকবাল বলেছেন, সাফায়ে দাহর से बातिल को मिटाया है हमने, साफाए दाहर से बातिल को मिटाया है हमने, नौ इंसान को गुलामी से छुड़ाया है हमने, तेरे काबे को जमीनों से बसाया है हमने, तेरे कुरान को सीनों पे लगाया है हमने, फिर भी गिला है हम वफादार नहीं, अगर हम वफादार नहीं तू भी दिलदार नहीं। अल्लामा इकबाल बोलते सेन शिकवा जवाबे शिकवा नामक किताबेर मध्य साफाए दाहर से बातिल की मिटाया है हमने। এই ধরনীর তর, এই ধরনী থেকে বাতিল কে, কুফর কে, অবিশ্বাস কে মিটিয়েছি আমরাই। এই আল্লাহর ওলিরাই মিটিয়েছে, এই আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিকরাই মিটিয়েছে। साफाए दाहर से बातिल को मिटाया है हमने, नौ इंसान को गुलामी से छुड़ाया है हमने। এই মানুষকে এই খান্নাসের দাসত্ব থেকে, আমিত্বের দাসত্ব থেকে আমরাই মুক্ত করেছি। তোমার কাবাকে জমিন থেকে আমরাই বাঁচায় আছি, তোমার কোরআনকে সিনার মধ্যে আমরাই ধারণ করেছি। ওগো আল্লাহ, এরপরে যদি বলো আমরা অনুগত নই, তাহলে আমি আল্লামা ইকবালও বলতে চাই, তুমিও কোনো দিলদার নও। এত কিছুর পরে যদি বলো, তাই আমার বাবা জাহাঙ্গীর বলতো, বাবা রে, জহুরি সিনে জহর, মৌমাছি সিনে মধু, অপদার্থ সিনে ইসামাসার কদু, রাজা কারানি মিলে, ভূতের কপালে পেতনি মিলে, সুটকির সাথে বাগুন মিলে, আলু মিলে না। দেখবেন সুটকি দা বাগুন রাখবেন, একবারে মিলা থাকবে, আলু দিয়ে রানবেন, মিলবো না, ফাঁকা ফাঁকা। এজন্য তুমি যেই রকম পিঠটা ওই রকম, রুহু আনমান ফেরেশতা। এজন্য বাবাই কইতো ভূতের কপালে পেতনি মিলে। এর জন্য
তোমরা প্রেমিক হও, মহব্বতের ধর্ম করো, কারণ আল্লাহ নিজেই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আজ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসো। ও বাবা, মুহাম্মদ কে বলেছে? আল্লাহ বলেছে, মানুষে কয় নাই, আল্লাহ নিজে বলছে মুহাম্মদ প্রশংসিত। মানুষ প্রশংসা করলেও সারবো, না করলেও সারবো, তোমাকে প্রশংসার বুক কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে। আল্লাহর হাবিবের উপরে দরুদ কে পড়ে? আল্লাহ পড়ে। আল্লাহর হাবিবের উপরে দরুদ কে পড়ে? আল্লাহ নিজে পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতি, আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তোমাদের সৈয়দের উপরে দরুদ পড়ি। তখন যায়া হুকুম আসলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু ঈমানদার, এটা ফরজ, আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ সালাম তাসলিম করো, শ্রদ্ধা করো, সম্মান করো, ইজ্জত করো আল্লাহর হাবিবকে। এর জন্য দরুদ পাঠ করা ফরজ, মিলাদ পড়া ফরজ, কিয়াম করা ফরজ, আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলকে কিয়াম করে সালাম দেওয়া ফরজ। কারণ আল্লাহ নামাজ পড়ে না কিন্তু আল্লাহ দরুদ পড়ে, আল্লাহ হজ করে না কিন্তু আল্লাহ দরুদ পড়ে, আল্লাহ যাকাত দেয় না কিন্তু আল্লাহ দরুদ পড়ে, আল্লাহ হজ করে না, কুরবানি করে না, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন সে নামাজ পড়ে না কিন্তু সে দরুদ পড়ে। তাইলে হজ, কুরবানি, যাকাত, এই নামাজ সমস্ত কিছু আমানু করব, আর আল্লাহ দরুদ পড়ে তার হাবিবের উপরে, তাই দরুদ পড়া ফরজ। যারা কয় বেদাত না যায়, এরা কুরআন অস্বীকারী। আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এটা হলো ফরজ হুকুম, ফরজ হুকুম অবশ্যই পড়তে হবে। আমানু হইলে এখন কেউ যদি কাফের হয়, এর লাগা আল্লাহ কোনে ইয়া আইয়ুহাল কাফিরুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল মুশরিকুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল জালিমুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথা কইছে না, কইছে আমানু। আমানু হইলে পড়বেন, যারা পড়ে না বুঝবেন জালিম নইলে মুনাফিক। নাকি জালিমরা দরুদ পড়বো কে, মুনাফিকরা দরুদ পড়বো কে? দরকার আছে না? এর জন্য নবী কার? আল্লাহর নবী। আল্লাহ, আল্লাহর নবী। তুমি মানলে মানো, না মানলে না মানো, কিছু আয় যায় না, আল্লাহ মেনে লইছে আপনি আমার নবী, বাস। রসুল আল্লাহ, রসুল কার? আল্লাহর। তুমি রসুল মানলে মানো, না মানলে না মানো, কিচ্ছু যায় আসে না। রসুল মানলে আমানু হইবা, রসুলের অনুসরণ কইরা মুক্তি পাইলে মুমিন হইবা। তাহলে তুমি মানলে মানো, না মানলে না মানো, কিন্তু রসুল কইলে আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, ওলি আল্লাহ, নবী আল্লাহ, রসুল আল্লাহ। ওয়া নাই মুহাম্মদ রসুল আল্লাহ, কোরআনে স্পষ্ট মুহাম্মদ আল্লাহর রসুল। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলিব ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলিব আর মদিনার ওই পথের ধুলা যদি হইতা, ওইরাই আমার দয়াল নবীর পায়ে পড়িতা। মদিনার ওই যদি হইতা, ওইরাই আমার দয়াল নবীর পায়ে পড়িতাম। ধন্য হইত মানব জীবন, দুঃখ রইত না, ধন্য ধন্য আমার ধন্য হইত মানব জীবন, দুঃখ রইত না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলিব ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তাই জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলেছে, মুর্শিদ হাসরে গতি, খলিফা নবীর শত নবী সাথী নহে, কিন্তু নিজ
পীর, না বলো খোদার নাম, না বলো রসুল, পীর মুখে এক নামে বোলাও কেবল। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী, তাতে দোষ নাই। তুমি পাপী শত পাপী, তাতে দোষ নাই। তুমি ফানি পীর দুনি, তার স্থানে চাই। ভক্তিতে সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা। ভক্তিতে তৃণকূটা হইবে পর্বত, ভক্তিতে দূরে যাবে মনের কল্পত। ভক্তিতে ভক্তিতে লিখতে হবে পাষাণ প্রখণ্ড, ভক্তিতে খণ্ড হবে লিখন নির্বন্ধ। অভক্তিতে মিথ্যা হয় সতগুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। দয়াল মুর্শিদ, মুর্শিদ আমাকে তুমি শিখায়া দাও, শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া দে তোয়া মারে কেমন করে তোরে ডাকি। এক ডাকে মিটাইয়া ধরে জনম ভরার ডাকা ডাকি, এক ডাকে শিখাইয়া ধরে জনম ভরার ডাকা ডাকি। শিখাইয়া তোয়া মানে কেমন করে তোরে ডাকি, চলুক চলুক শিখাইয়া দে তোরে। আর ডাক দিয়ে ডাক দে শিখায়ে, ডাক না দিয়ে গায়ে না ধেয়ে। ডাক দিয়ে ডাক শিখায়ে, ডাক না দিয়ে আয় না ধেয়ে। ডাক না দিয়ে আয় না ধয়ে প্রাণ ভরে তো দেখি। শিখায়া দে তোয়া মারে কেমন করে তোরে ডাকি, একবারে শিখায়া ধরে জনম ভরার ডাকা ডাকি। আহা দয়াল মুর্শিদ আমার মুর্শিদকেই বলতে হবে, দয়াল মুর্শিদ আমারে তুমি শিখায়া দাও, আমি কেমন করে তোমারে ডাকি। মুর্শিদ যেভাবে শিখাইব ওইভাবেই ডাকতে হবে, ওইভাবেই ডাকতে হবে। তো মুর্শিদের কাছেই বলতে হবে। তাই তোমরা কখনোই এই কথা বুঝো না, এই কথা মনে করো না মুর্শিদ রসুল থেকে আলাদা। রসুল থেকে মুর্শিদ আলাদা নয়, আর রসুল আল্লাহ থেকে আলাদা নয়। কুরআন বলতেছে সূরা নিসার মধ্যে, ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে ইরাদা করে, ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, আইয়ুফারিকু ভাগ করে, বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, বাইনা মধ্যে আল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া এবং রাসূলিহি রাসূলের মধ্যে যারা মনে মনে ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাদা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সেই 100% কাফের। তাই দয়াল বাবা লালন সাইজি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো বল, খোদাও সে হয়, ইহা লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়, কোরআনে কয়। বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কষ্টের ওই নৌকা খানি আই রূপার ভাই। বারেকে যাবি নবীর নৌকাতে আয়, বারেকে যাবি
মুমিন নৌকাতে আয়। যে মুর্শিদ সেই তো রাসূল এ হাতে আর নাই কোনো ভুল খোদাও সে হয়। যে মুর্শিদ ইহাতে আর নাই কোনো ভুল খোদাও সে হয়। লালন পাইরায় আমার কথা কোরআনে কয়, দেখো সেই কোরআনে কয় পারে কে যাবি এ পারে কে যাবি এ পারে কে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো মুর্শিদ সম্পর্কে ইরফান কালামে বলা হচ্ছে, তু নিশান বে নিশা হ্যায়, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। तुझे देखना इबादत, तुझे देखना इबादत, तेरे याद बंदगी है। तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना। यही है नमाज मेरी, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है। तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। मुर्शिद के देखा তুমি শানে বেনিশা হে, তুমি তোমার তুলনা আর কারোর সাথে হয় না। তু বাহারে সরমদি, তুমি মোহব্বতের সমুদ্র, তুমি রহস্যের সমুদ্র, তুমি জ্ঞানের মহাসমুদ্র, তুমি প্রেমের মহাসমুদ্র। তেরে দর পে সিজদা করনা, তোমার দুয়ারে মুর্শিদ সিজদা করা, তোমার দুয়ারে সিজদা করা, তুঝে ইয়াদ করকে রোনা। ওগো আমার মুর্শিদ, তোমাকে মনে করে চোখের জল ফেলানো, यही मेरी बंदगी है, यही मेरी नमाज, यही मेरी बंदगी। এটি আমার নামাজ, এটি আমার বন্দেগী। কোথায়? মুর্শিদের চৌখানে সিজদা করা এবং মুর্শিদকে याद करके मुर्शिদের ধ্যানে খেলে থেকে চোখের জল বাসানো, এটাকেই সালাত, এটাই তোমার সালাত, এটাই আশিকের সালাত, প্রেমের সালাত। তাই এই খাজা বাবার কালাম এটা, তু নিশান বেনিশা হে, তু বাহারে সরমদি। তখনই আশিক বলে, तेरी शक्ल में हूँ मेरे जान तू है, तेरी शक्ल में हूँ मेरे जान तू है। मैं तेरा पता तू मेरा पहचान है। तेरी शक्ल में हूँ, आए देख আমি কার চেহারা হয়ে গেছি, আমি কার চেহারা হয়ে গেছি। তোরা চায় দেখ আমি আমার মুর্শিদের চেহারা হয়ে গেছি। तेरी शक्ल में हूँ, তোমার চেহারাটাই হচ্ছে আমি। मेरी जान तू है, ওগো আমার মুর্শিদ, আমার প্রাণ হচ্ছ তুমি, আমার জীবন হচ্ছ তুমি। मैं तेरी पता, তোমার ঠিকানা হইলাম আমি, আমার কাছে আইলে তোমাকে পাওয়া যাবে। मैं तेरा पता, तू मेरी पहचान है, তুমি আমার পরিচয়। जबा से कभी उफ ना करना, जबा से कभी उफ ना करना, चाहूं मैं बर्बाद हो जाना। আপন মুর্শিদের মহব্বতে যদি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, জবান দিয়া উফ শব্দ কইরো না। আহ বলা যাবে না, আহ বলা যাবে না। ये नमाज आशिकी, ये আলাগ। नमाज आशिकी, आशिकेर नमाज এটা ভিন্ন। ইহা উফ করনা হারাম है। মুর্শিদের
সাথে সালাতে দাঁড়ালে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, উফ করা যাবে না। ये मकाम आशिकी यहाँ उफ करना हराम है। এইটা প্রেমের রাজ্য, প্রেমের রাজ্যে উফ করা হারাম। প্রেমের রাজ্যে উফ করে না। প্রেমিক যদি তুমি তোমার মুর্শিদের সামনে যাও, তোমার নজরের দিকে মুর্শিদ তাকায়া দেখবো তুমি যে বরবাদ হয়ে গেছো, তুমি যে শেষ হয়ে গেছো, নিঃশেষ হয়ে গেছো। এই মাকামে আশিকি এটা ভিন্ন মাকাম। মুর্শিদের সামনে গেলে মুর্শিদ নজরের দিকে চাইলেই বুঝতে পারে শেষ হয়ে গেছে। প্রেমী মোহাম্মত বেজবান, মোহাম্মতের জবান নাই কিন্তু শক্তি অনেক। মোহাম্মতের জবান নাই, বেজবান। মোহাম্মত করতে হয় ঠোঁট বন্ধ কইরা, চোখ বন্ধ কইরা। এই জন্য গুরু হয় বুবা আর শিষ্য হয় বয়রা। কারণ মোহাম্মতের রাজ্য, গুরু বলে না আর শিষ্য শুনে না। এই রাজ্যে সবাই আসতে পারে না। মোহাম্মতের দরজা ভিন্ন, মোহাম্মতের রাজ্য ভিন্ন। মোহাম্মতে কি বলে, ইশকে আলী তো কালান্দার বানে, ইশকে হুসাইনি তো সর কটায়ে। ইশকে হুসাইনি সর কটায়ে, ইশকে আলী কালান্দার বানে আর ইশকে ইলাহি দর পে বুলায়ে। আল্লাহর মোহাম্মত, রবের মোহাম্মতে রব তোমাকে রবের কাছে ডেকে নিবে। আর যদি তুমি মাওলা হুসাইনের মোহাম্মতে পড়ো, তাহলে মাওলা হুসাইনের মোহাম্মতে পড়লে যারা মাওলা হুসাইনের প্রেমিক হয়েছে তারা সবাই কল্লা কাটায় দিছে। ইশকে ইলাহি তো দর পে বুলায়ে, ইশকে হুসাইনি তো সর কো কাটায়ে, ইশকে আলী তো কালামদার বনে। মাওলা আলীর প্রেমিক যিনি তিনি কালামদার হয়ে যায়, আর মাওলা হুসাইনের প্রেমিক যিনি তিনি কল্লা কাটায় দেয়। আর আল্লাহর হাবিবের প্রেমিক যিনি তিনি কি করেন, রবের প্রেমিক যিনি দরপে বুলায় মেরাজ হয়, মেরাজ হয়। তাহলে হুসাইনি প্রেমিক হবেন না, আলী প্রেমিক হবেন না, তে এলাহি কাছে কেমনে ডাকবো? মেরাজ কেমনে হইব? নামাজ পড়া মেরাজে। নামাজ কি আগে জানো? মাওলা হুসাইনের অনুসরণিত নামাজ, রসুলের অনুসরণিত নামাজ, আপন মুর্শিদের অনুসরণই হচ্ছে নামাজ। তাইলে প্রেমের রাজ্য এটা ভিন্ন রাজ্য। প্রেমের রাজ্যে যুক্তি তর্কের স্থান নাই, ফতুয়ার স্থান নাই, কোন দলাদলির স্থান নাই। তাই অলির দরবারে আল্লাহর অলি সবাইকে বসতে দেয়, ইহুদি খ্রিস্টান নাস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে বসতে দেয়। শুধু একটা জিনিসকে আল্লাহর অলি বসতে দেয় না, সেই জিনিসটি হচ্ছে কি? ফেরকা। ফেরকারে আল্লাহর ওলির দরবারে বইতে দেয় না, আর সবাইরে বইতে দেয়। আর যারা ফেরকাবাজ তারা কি করে? সবাইরে খেদায়, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ, তুই অমুক, তুই তমুক, তুই শিরকি, তুই বেদাতি, তুই বাজার পূজারি। এগিনা কয়ে খেদাইব, খালি নিজের ফেরকার লোকের বহাইব, নিজের ফেরকার লোকের বহাইব। এই জন্য এই ভারতবর্ষে দুইটা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। ইসলাম গ্রহণ হয়েছে এক মাধ্যমে, আর ইসলাম প্রচার হয়েছে দুই মাধ্যমে। একটা হইল প্রচার হয়েছে ওলি আল্লাহর মাধ্যমে, আরেকটা হইল মোল্লাদের মাধ্যমে। মোল্লাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে 1.5 থেকে 200 বছর ধরে, আর ওলিদের দ্বারা এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার হয়েছে 1000 থেকে 1100 বছর আগে থেকে। এই অখণ্ড ভারতে বাংলার জমিন আল্লাহর ওলিরা ইসলাম কেনেছে, ইসলাম আল্লাহর ওলিদের দ্বারা গ্রহণ হয়েছে। এই জন্য বাবা, মানা, জানা আর ধারণ করা এই তিনটা বিষয় এক না। মানুষ সত্য জানে, সত্য মানে না। আবার অনেকে সত্য মানে কিন্তু সত্য ধারণ করে না। আর যিনি সত্য ধারণ করে সে নিজেই সত্য হয়ে রয়েছে। আনাল হক, আমি সত্য। এর জন্য সত্যকে ধারণ করেন, সত্য যাই না, আর সত্য মাইনেই ক্ষান্ত হয়ে যায় না, এইসব হয়ে যায় না। সত্যকে ধারণ করেন। প্রেমের রাজ্যে প্রবেশ ছাড়া সত্যকে ধারণ করা যায় না। সাহাবায়ে কেরাম কেউ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ পড়া ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কিতাব পড়া ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন পড়া ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন দেখাই ঈমান আনছে, কিতাব দেখাই ঈমান আনছে, কিতাবের অনুসরণ করে ঈমান আনছে। আল্লাহর রাসূল নিজেই কিতাব, আল্লাহর রাসূল নিজেই কোরআন, আল্লাহর রাসূল নিজেই ফুরকান, আল্লাহর রাসূল নিজেই সাহেবে মিরাজ। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তার কাছেই আল্লাহর রসুল সবকিছুর মূল। আপনি দেখেন তো কোন সাহাবী সুন্নতে খাতনা দিয়ে মুসলমান হয়েছে?
কারণ হযরত আবু বকর সিদ্দিক বয়সে জাহেরি মহানবীর বড়, 2 বছরের জাহেরি ভাবে, আরো বেশিও কয় অনেকে। তাহলে 42 বছর বয়সে যদি ঈমান আইনা থাকে রাসূলের কাছে, সুন্নতে খাতনা কেমনে দিব? তো মুসলমান হওয়ার জন্য তো সুন্নতে খাতনা, এটা হলো অনুষ্ঠান, এটা তো জরুরি না, এটা হলো আনুষ্ঠানিকতা। তাইলে ইসলামের সাথে, মুসলমানের সাথে সুন্নতে খাতনার সম্পর্ক কি গভীর? না। ইবাদত না করলে গুনাহগার হয়, ইবাদত না করলে গুনাহগার হয়, কেউ কাফের হয় না। ইবাদত না করলে গুনাহগার হয়, কাফের হয় না। কিন্তু রাসূলকে যারা বিশ্বাস করে না তাহারা কাফের হয়, গুনাহগার হয় না, নাকি মামা? যাহারা রাসূলকে বিশ্বাস করে না তাহারা কাফের। কাফের কাকে বলে? যাহারা রাসূল এবং রাসূলের বাণী আল কোরআনকে অস্বীকার করে, তাহারাই কাফের। নাস্তিক কাকে বলে? শুইনা নেন, নাস্তিক আরবি শব্দ না, এটা হলো বেদের ভাষা, বেদ গ্রন্থে আছে নাস্তিক, এটা সংস্কৃত ভাষা, এটা আরবি ভাষা না। যাহারা বেদের নিন্দুক এবং বেদ যিনি দিছেন উনার নিন্দুক, তাহারাই নাস্তিক। বেদের নিন্দাকারী হইল নাস্তিক। অহনে আমাকে মুসলমান গো ঠেইলে কোয়া শুরু করছে, বললো নাস্তিক নাস্তিক। আর হ্যাঁ বুঝেই না নাস্তিক কারো, কোরআন না মানলে, রসুল না মানলে কাফের হয়। নাস্তিক করতে গিয়ে এত বেদ পড়েই নেই, বেদ জানে মুসলমানে। বেদ না মানলে, বেদকে মিথ্যা বললে হয় নাস্তিক। তাহলে বুঝেই না। বিশ্বমিত্র মুনি তিনি বেদ দিছেন, তাহলে এই ঋষিদের মুনিদের যারা না মানে তারা হইলো নাস্তিক। আমাকে আরবি ভাষা হইলো কাফের, মানে আরবের কাফের, আর এই হিন্দুস্তানের হিন্দুসের অখণ্ড ভারতের হইলো নাস্তিক। ওখানে ওই যে কয়েকটি জলকসকে, এটা তো হিন্দু গো কথা, হিন্দু গো ভাষা। হিন্দু ভাষা বলতে জগতে ভাষা নাই, এটা হলো মুসলমানের বাংলা ভাষা, এটা মুসলমানের ভাষা না। মুসলমানের ভাষা আছে নাকি? আরবি ভাষা আছে, আরবি আনবো। বাঙালির বাংলা ভাষা, হিন্দুস্তানের হিন্দি ভাষা, তামিলের তামিল ভাষা। তাহলে ভাষা দিয়ে হিংসা হিংসি করে তো লাভ নাই। এখন কি কইবেন? সব জায়গায় খালি হিংসা হিংসি, যাই নাও কয়, না যাই নাও কয়, কয় বন্ড। বন্ড মানে কি? যে আন্ডার কুসুম নাই, যে আন্ডার মধ্যে কুসুম নাই ওইটারে কয় বন্ড। ওই দেখেন না, আমরা যে মুরগি বহাই, কতদিন তাপ দেওয়ানোর পরে কানে করে নেবেন, ডগর ডগর করে, ফেকা মারবেন ওয়ালের মধ্যে, টাস করে আওয়াজ দিব, হয় না? ওইটা হলো বন্ড। যা যে অন্ডের মধ্যে কুসুম নাই ওইটাই বন্ড। অনেক কই পিরলিরা বন্ড। হ্যাঁ ভাগল, হ্যাঁ মধ্যে কুসুম আছে, তোর মধ্যে কুসুম নাই, তোরা বন্ড। তুই আল্লাহর ওলির কাছে যা, আল্লাহর ওলি বানায় দিব তোরে। কেন? ওলির সহবতে গেলে, ওলিকে অনুসরণ করলে ওলি হবে। এই জিনিসগুলো বুঝতে চায় না, বলে কাজী ওলিদের কাছে যায় দেখো, সাধুর সাথে বৈশা দেখো, কররে মন সাধুর সঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। সাধুকে, সাধুকে যে সব রকম সাপ দিছে, যে সব দুয়া মশা সাপ করে বালাইছে, কি নাপাকি, হ্যাঁ তো সাধু। নাপাক মুক্ত যে, সেই তো সাধু। সাদা কাপড় সাদা পিনলে তো সাধু হয় না। সাধুর তো দলিল জটা না। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে, বৈরাগী কারে কয়? ঘর ছাড়লেই বৈরাগী হয় না, আমিত্ব ছাড়তে পারলে, আমিত্ব ত্যাগ করতে পারলে হয় বৈরাগী। এর জন্য আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। সেই বৈরাগীর দাড়ি মুছ থাক চাই না থাক, কোনো কিছু যায় আসে না। কারণ দাড়ির মধ্যে আল্লাহ থাকে না, দাড়ির মধ্যে শয়তানও থাকে না, দাড়ির মধ্যে আপনিও নাই। আপনি আছেন এই দেহের মধ্যে, এই দেহের মধ্যে নফস আছে, নফসের মধ্যে শয়তান আছে, আর নফসের নিকটে আল্লাহ আছে রূ রূপে। এর জন্য এই দেহভাণ্ডের ভিতরে আছে নফস, আছে খান্নাস রূপী শয়তান, আছে আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে, রূ রূপে। এর জন্য এই দেহ কাবার ভিতরেই ধ্যান করতে হবে, এই দেহ কাবার ভিতরেই ভ্রমণ করতে হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা তওবার 2 নম্বর আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা এই পৃথিবীর মধ্যে 4টি মাস ভ্রমণ করো, 120টা দিন ভ্রমণ করো, অবশ্যই তুমি সত্যের কিছু দেখতে পাবা। কারণ আরদ বলতে এই দেহকে বুঝাইছে, এই পৃথিবীকেও বুঝাইছে। আবার দুনিয়া বলছে আরবিতে, আরবিতে দুনিয়া বলে, আরদ বলে। আরদ তো পৃথিবী, আর দুনিয়া বাংলা, দুনিয়ার বাংলা হলো মনের সৃষ্ট কল্পনা। মনের সৃষ্ট কল্পনা, আপনার মনের মধ্যে যত প্রকার আশা ভরসা আকাঙ্ক্ষা কামনা বাসনা যত কিছু আছে, এগুলো সব হইল দুনিয়া। এর লেগে আল্লাহ কইছে দুনিয়ার উপরে কিয়ামত হইব, মানে সমস্ত আশা ভরসা
চাওয়া পাওয়া ভাঙ্গিয়া তছনছ করে দিব, মানে মনটাকেই ধ্বংস করে দিব কিয়ামত মানে মরণের দ্বারা। এর লেগে কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই পর্যন্ত তুমি নিজে এই মনকে ভেঙে তুমি তৌহিদ রাজ্যে প্রবেশ করতে পারবা না, সেই পর্যন্ত বারবার এই মনের উপরে কিয়ামত ঘটায়া আল্লাহ আবার তোমাকে এই পৃথিবীর বুকে আবার আনবে। এর জন্য যাহারা কোরআনের এই গুরুবাদ, এই যে কিয়ামত, এই যে জন্মান্তরবাদ, এইটাকে না মানবে, তারা কোরআনের দিক নির্দেশনা কিচ্ছু বুঝবো না। এর জন্য কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই গুরুবাদ এবং জন্মান্তরবাদ, এটা যে বড়ই রহস্যময় বিষয়। এই জন্মান্তরবাদকে আরবিতে বলে কিয়ামত, আর গুরুবাদকে আরবিতে বলে রিসালাত। এই রিসালাত মানতে হবে। রাসূল ছাড়া হেদায়েতের কোনো উপায় নাই। আল্লাহ হেদায়েতের ব্যবস্থা রাখছে রাসূল দিয়া। হেদায়েতকে হবে নফস, হেদায়েত হবেই নফস। হেদায়েত একমাত্র নফসের জন্য, আর কোন সৃষ্টির জন্য হেদায়েত নাই। আর হাদিও অন্য কোন সৃষ্টির জন্য আসে নাই। ও বাবা দেখেন তো, গরুর লেগে রাসূল আইছে, গরুর পিছাব নাই, গরুর হাতির রাসূল আছে, বাঘের রাসূল আছে না? গরু লেগা রসুল পাঠায় না, হাতির লেগা রসুল পাঠায় না, বাঘের লেগা, সিংহের লেগা, পশু পাখির লেগা রসুল নাই, গাছের লেগা রসুল নাই, মাছের লেগা রসুল নাই, পাহাড় পর্বতের লেগা রসুল নাই, সাগর নদী নালার লেগা রসুল নাই, মিল ফ্যাক্টরির লেগা রসুল নাই। কেন? এগুলোর একটার মধ্যে শয়তান থাকে না, এটির সাথে শয়তান নাই। তাহলে রসুল কার লেগা পাঠাইছে? রসুল পাঠাইছে জিন আর ইনসানের লেগা। কেন? জিন আর ইনসানের অন্তরে শয়তান আছে, কামনা বাসনা আছে, দুনিয়া আছে। এর লেগা মানুষ আর জিনের জন্য রসুল, মানুষ আর জিনের হেদায়েতের জন্য রসুল, ওলি, পীর। তাহলে আপনারা পীর মানবেন না, যাইবেন কই? হ্যাঁ, তাই আমি কোন এক জায়গায় ওয়াজে কইছিলাম যে হাবিব কার? আল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ, রাব্বুল আলামিনকে আল্লাহ, রাহমাতুল লিল আলামিনকে রাসূল আল্লাহ। আচ্ছা, নবী আল্লাহকে রাসূল আল্লাহ, রাসূল আল্লাহকে রাসূল আল্লাহ, আব্দুহুকে রাসূল আল্লাহ। আচ্ছা, কাউসারের মালিককে রাসূল আল্লাহ, ইয়াসিনকে রাসূল আল্লাহ, আলিফ লাম মিমকে রাসূল আল্লাহ। তাহলে সাহেবে মেরাজকে রাসূল আল্লাহ। আচ্ছা, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। সবার মাওলাকে মাওলা মুহাম্মদ, মাওলা মুহাম্মদের মাওলাকে মাওলা আলী, মাওলা আলী। আল্লাহর হাবিব কি বলছে? মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফাহাযা আলিউন মাওলাহু, এই আলী হচ্ছে তার মাওলা। আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি হচ্ছি ইলমের শহর, এই মাওলা আলী হচ্ছে ওই ইলমের ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। মাওলা আলী, আল্লাহর হাবিব হাউজে কাউসার, মাওলা আলী সাকিয়ে কাউসার, কাউসার বাটনে वाला মাওলা আলী, জান্নাতের সরদার মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা হুসাইন। তাই আল্লাহর হাবিব বলেছেন কি? আনা হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি হুসাইন হতে এবং এই হুসাইন আমা হতে। আল্লাহর হাবিব বলেছে হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান, এই হাসান হচ্ছে আমা হতে, আমি হচ্ছে হাসান হতে। আল্লাহর হাবিব বলেছে হে আমার অনুসারীরা, হে আমার নুরা, হে মানুষেরা, আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার কুরবানদের মহব্বত, আমার আহলে বাইতের ভালোবাসা। এই ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি আর কিছু চাই না। তোমরা আমার আলে রাসূল, আহলে বাইতকে, আওলাদে রাসূলকে ভালোবাসো, তোমাদের কাছে এইটাই চাই। সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা, তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, নারীকুলের সরদারিনী। তাই আমরা জুমার খুতবায় পড়তে শুনি আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। তাহলে বাবা রে, জান্নাতের মালিক কে? রাহমাতুল লিল আলামিন। জান্নাত বাটেওয়ালা কে? মাওলা আলী। জান্নাতের সরদার কে? মাওলা হাসান হুসাইন। জান্নাতের সরদারিনী কে? মা ফাতেমা। পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তাদেরকে মাটি বানায়া তাদেরকে বলবা ওরা মারা গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, আর তোমরা তাকো জান্নাতে যাইবা, তাকো বিরোধিতা কইরা। ভূতে ধরছেনি তোমাকে? ভূতেই তো ধরছে। রসুলের বিরোধিতা কইরা, রসুলের আলের বিরোধিতা কইরা, পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তারা পাক পাঞ্জাতনের জান্নাতে ঢুকবো, পাক পাঞ্জাতনের জান্নাতে যাইবা চায়। আরে জান্নাত তো আল্লাহর হাবিবের বংশের ভিক্ষা।
আল্লাহর হাবিবের বংশ ভিক্ষা দিলে ওইটা হয় জান্নাত। আর যেখানে আল্লাহর হাবিব নাই ওইটা জান্নাত হইব না। তো যেখানে আল্লাহর হাবিবের বংশ নাই ওটা জান্নাত হইব না। আল্লাহর হাবিব যেখানে নাই ওখানে কে আছে? আবু জাহিলা। ওইখানে কে আছে? ওই যে সাহেবা উকবা। ওইখানে কে আছে? আবু সুফিয়ান। ওইখানে কে আছে? ইয়াজিদ। ওইখানে কে আছে? খালিদ। ওইখানে কে আছে? ইবনে জিয়াদ। ওইখানে কে আছে? শিমার। ওইখানে কে আছে? এই ইয়াজিদের 33,000 সৈন্য। তাগুলোকে থাকবা না আহলে বাইতের সাথে থাকবা না আল্লাহর ওলিদের সাথে থাকবা? কার সাথে থাকবা তুমি বিচার করো। আমি তো পাক পাঞ্জাতনের সাথে থাকার সব সময় বাসনা রাখি, যদি দয়ালেরা কবুল করে নেয়। এর জন্য সব সময় সালাম দেই, যেন জীবনে একটা দিন যদি আলে রসুল মুখটা ঘুরায়া বলে ওয়ালাইকুম আসসালাম, আমার জীবন ধন্য। কারণ তারা যদি বলে তোমার উপর রহমত বর্ষিত হোক, আমার জীবন ধন্য। এর জন্য আদবে আউলিয়া বেদবে হয় শয়তান, লা শাইখুন ইবলিস শেখ, যার পীর নাই তার পীর শয়তান। তাহলে অনেক যার পীর নাই হেরে তো পীর পাইলাম, পীর ছাড়া তো কেউই নাই। কারণ যার পীর নাই হের পীরও বলে শয়তান। তাইলে আসলে একজনের পীর পাইনি আমি, খালি শয়তানের পীরটাই পাই নাই। শয়তানের কোনো পীর নাই, যার পীর নাই তার পীর শয়তান, কিন্তু শয়তানের কোনো পীর পাইলাম না। এর লেগে শয়তান কি কইবেন? অনেক শয়তানের সেলাই বেশি, রসুলের অনুসারী বেশি না শয়তানের সেলা বেশি? শয়তান কি কইছে? আল্লাহ কি আমি তোমারে সেজদা করুম, আর কোরআনে সেজদা করুম, অন্য জায়গায় সেজদা করে শিরক বিদআত নাজাইজ হারাম, আমি তোমাকে সেজদা করব। তুমি ছাড়া আল্লাহ তোমার সামনে ছাড়া এই মাথার কারো কাছে নত হবে না। এটা কার কথা? শয়তানের কথা। আচ্ছা, শয়তান কারে বিশ্বাস করে? আল্লাহ রে। শয়তান আদমরে বিশ্বাস করে না আল্লাহ রে। অনেক যারা আদম বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে, হেরা কার ছেলা? আর শয়তান আদমরে বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে। দলিল কোথায়? সূরা হাশরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন। ওগো আমার আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, গ্যারান্টি দিয়া কইছি, ইন্নী নিশ্চয় আমি আকিফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সমস্ত আলমের রবকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহরে ভয়ও করে বিশ্বাসও করে, কিন্তু শয়তান আদমরে ভয়ও করে না বিশ্বাসও করে না। অনেক যারা নাকি আদমরে বিশ্বাস করে না ভয় করে না, তারা কার ছেলা? যারা আল্লাহরে ভালোবাসে রসুলরে ভালোবাসে না, তারা কার ছেলা? শয়তানের ছেলা। আচ্ছা, স্পষ্ট শয়তান কি কেউ জাগা মারছে? হক মারছে? শয়তান আত্মসাৎ করছে? শয়তান কেউ বলৎকার করছে? শয়তান কেউ রেপ করছে? শয়তান কেউ টেকা মাইরা খাইছে? শয়তান ইতিমের হক মারছে? শয়তান মিসকিনের হক মারছে? শয়তান সে এগুলা কিচ্ছু করে নাই, সে কোনো কিছু করলো না। সে কেউ হক মারে নাই, বলৎকার করে নাই, রেপ করে নাই, ধর্ষণ করে নাই, সে কারো হক মাইরা খায় নাই, ভাই বোনের হক মারে নাই, আত্মীয় স্বজনের হক মারে নাই, তারপরে সে জিনা করে নাই, সে ঘুষ খায় নাই, সে সুদ খায় নাই, তারপরে সে চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, পকেটও মারে নাই, সেগুলা কিচ্ছু করে নাই। শুধু একটা জিনিস করে নাই, সেটা কি? আদমরে সেজদা করে নাই। মানে আদমরে সেজদা না করার কারণে উনি আগে ছিলেন জান্নাতে, আবার ছিলেন শয়তান ফেরেশতাগো ইমাম নেতা, ফেরেশতাগো সর্দার। এখন শয়তান রে এক কিক আউটে জান্নাত থেকে ডাইরেক্ট কি আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতুল্লাহ বানায় দিয়েছে। আল্লাহ লানত এক কিকে ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। যে চৌধুরী সারাফাতুল্লাহ সারাফাত কয় না ক্রিকেটে, যারা সাকিব আল হাসান 6 মারে, তখন বলে কি ডিপ থার্ড অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে ছক্কা। ঠিক এই রকম এক কারণে আদমকে সেজদা না করার কারণে ডিপ থার্ড অঞ্চল দিয়ে এক কিকে সীমানার বাইরে ছক্কা, কেউ ধরাই পারে নাই। আর আপনারা শয়তান রে সেজদা না, আপনারা আদম রে তো সেজদা করেনই নাই, আবার অহংকার করেন, গীবত করেন, চুগলখুরি করেন, সুদ খান, ঘুষ খান, ছিনতাই করেন, রাহাজানি করেন, হক মাইরা খান, অন্যের হক মারেন, আত্মীয় স্বজনের হক মারেন, বইনের সম্পত্তি দেন না, বাইশটা বাইনের সম্পত্তি দেন না, তারপরে কি করেন? সম্পদ জমা করেন, তারপরে আপনারা যায়া পকেট মারেন, আপনারা এই খাদ্য মজুত করেন, আপনারা কৃত্রিম অভাব তৈরি করেন, সব
কিছু করার পরেও আপনারা শয়তানরে বকা দেন, তখন শয়তান আপনাকে দেখা কি কয় জানেন? আই এম তো অবাক। শয়তানে কয় আই এম তো অবাক, এ তো দিয়ে আমার থেকে বড় শয়তান। আমি তো খালি আদমরে সেজদা দেই নাই, এর লেগে আমারে লানত দিয়া দিছে। আর ওরা সব কিছু করে, আবার আদমরেও সেজদা করে না। আদমের কাছে যাওয়া কয় শিরক, পীরের কাছে মুড়ি দেওয়া কয় শিরক, কয় পীরের সাথে ইসলামের কোনো বলে সম্পর্ক নাই। কেরা কইছে কয় সারা কোরআনে পীরের কথা নাই, পীরের কথা থাকবো কই থেকে? পীর ফার্সি শব্দ, শায়েক আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ওলি আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, মুর্শেদ আরবি শব্দ, পীর ফার্সি শব্দ, ফকির আরবি শব্দ। তাহলে ফকির, ওলি, মুর্শিদ, এই রসুল, এই বিষয়গুলো তো সব জায়গায় শায়েক আছে। তাহলে এরা যে গুরুকে অস্বীকার করলো, তাই শয়তানের সবচেয়ে বড় জেলা কেরা? শয়তানের অনুসারী বেশি না আদমের পূজারি বেশি? তাই বাবা লালন সাইজি বলছেন সেজদা করো সেই জায়গায়, শয়তান করে নাই যেই জায়গায়। সেজদা করো সেই জায়গায়, মকরুম করে নাই যেই জায়গায়। আর আল্লাহর হুকুম কোথায় সেজদা করা? আদমের পায়ে, আদমের মধ্যে। আদম ছাড়া সেজদার জায়গা নাই। আল কোরআন থেকে দলিল দিয়ে দিব, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। যে আদমকে সিজদা করে না সেই ইবলিস, যে ওলিকে সিজদা করে না সেই ইবলিস, যে রাসূলকে সিজদা করে না সেই ইবলিস, যে নবীকে সিজদা করে না সেই ইবলিস, যে আব্দুহুকে সিজদা করে না সেই ইবলিস। এই ইবলিসের অনুসরণ করা যাবে? যাবে না। জগতে ইবলিসের অনুসারী বেশি। এর লেগে আল্লাহ কোরআনে কইয়া দিছে, ইয়া বানি আদম লা তাবুদুশ শাইতান, হে আদমের মুরিদ সন্তানেরা, হে সাধক মুরিদেরা। হে বানি আদম মানে কি? আদম হইল কামেল গুরু, কামেল মুর্শিদ। কামেল মুর্শিদের মুরিদ সন্তানদেরকে বলা হয় বানি আদম। ইয়া বানি আদম, হে কামেল গুরুর মুরিদেরা, লা তাবুদুশ শাইতান, শয়তানের দাসত্ব কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাবুদুশ শাইতান, হে আমানু শয়তানের দাসত্ব কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এর জন্য শয়তানের দাসত্ব সমাজে বেশি করা হয়। আল্লাহ, এর লেগে দুইটা দাসত্ব আমি সারা কোরআনে পাইছি। একটা হলো আল্লাহর দাসত্ব, রবের দাসত্ব, আর একটা হলো শয়তানের দাসত্ব। অনুসরণ তিনটা পাইছি। একজনে এক জায়গায় কইছে তোমরা শয়তানের অনুসরণ করিও না, আরেক জায়গায় বলছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। তাহলে মানুষ এক অংশ যারা কাফের, যারা এই শয়তানের পূজারী, যারা কি কুমন্ত্রণা দাতা, যারা ইবলিস, খান্নাস, মরদুদ, শয়তান, তারা কি করে? শয়তানের অনুসরণ করে। আর যারা আমানু, তারা রাসূলের অনুসরণ করে এবং রবের অনুসরণ করে। এজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল উসিলা, হে আমানু তুমি উসিলা অন্বেষণ করো। তারপরেই বলতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার তুমি কি করো? আত্তাবিউনি, তুমি ইত্তেবা করো। কার? রাসূলের। রাসূলের ইত্তেবা করো। আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা রাসূল এবং আল্লাহর অনুসরণ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কারা? আমানুরা। এখন আমানু সে কোনোদিন শয়তানের অনুসরণ করে না। আর যে মানুষ সে রাসূলের অনুসরণ করে না, শয়তানের অনুসরণ করে। তাহলে শয়তানের অনুসরণকারী কারা? যারা আমানু, মানুষ মুরিদ যারা হয় নাই তারাই শয়তানের অনুসারী। শয়তানের অনুসরণ কারে কইছে? যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে তারাই শয়তান। শয়তানের পূজারী নিজের ইচ্ছার পূজা যে করে, নিজের ইচ্ছা মতো যে চলে, সে হইল শয়তানের পূজারী। আর যে রবের ইচ্ছা এবং রাসূলের ইচ্ছায় চলে, সে হইল আমানু, মুসল্লি। এই মুসল্লি সে কে? মুসল্লির কয়টা গুণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলতাছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে, মানুষকে সৃষ্টি করেছি কৃপণ রূপে, মানুষকে সৃষ্টি করেছি লুবি করিয়া। তারপরে আল্লাহ বলছে 22 নম্বর আয়াতে, ইল্লাল মুসলিমিন, যে একমাত্র মুসল্লি ছাড়া, মুসল্লি যে সে কৃপণ নয়, মুসল্লি যে সে লুবি নয়, মুসল্লি যে সে অধৈর্য নয়, অস্থির নয়। আর যে লুবি, কৃপণ, অধৈর্য
কইছো সে মুসল্লি নয়, যা নহনে মুসল্লি খুঁজা বাইর করেন, একেবারে সাইলের মধ্যে পাথর যেরকম খুঁজা বাইর করার লাগে এরকম খুঁজা বাইর করার লাগবে মুসল্লি। কয় কিপটা না, আরে শিকদার সাথে তো দিহি জমের কিপটা। হ্যাঁ, এক পাঞ্জাবিটা নামাজ পড়তে পড়তে মরে গেল, জীবনে পাঞ্জাবি পাল্টাইলো না, দুনিয়া পাল্টাইছে, পাঞ্জাবি পাল্টায় নাই। সেই কিপটা ওই দেখছ বাইরে গেছে, বুঝছেন? এর লেগা কোরআনের ভাষায় যেরকম আরবিতে বলা কান্দুস মানে কিপটা। কিপটা কিপটা কান্দুসের উপরে হলো কুঞ্জুস, কুঞ্জুসের উপরে আরেকটা আছে মাকিচুস। আরে খাইছে কয় কি মাকিচুসও আছে, মানে কিপটা সে কি যে কেউ এর খাওয়ায় না, নিজে খায়। আর হলো কুঞ্জুস নিজেও খায় না, মানুষেরও খাওয়ায় না। আরেকটা হলো নিজেও খায় না, মানুষেরও খায় না, কিন্তু কেউ খাইতেও দেখা পারে না, ওটা হলো মাকিচুস। ডেঞ্জারাস জিনিস, জীবনও খাইলে একজনে খাইতেছে, আমি খাইও না খাওয়াইও না, আমার সমস্যা নাকি, কিন্তু যে খাইতেছে ওইটাও দেখা পারে না, এটা হলো মাকিচুস, খালি জমাইব। হ্যাঁ, এটারে কোরআনের ভাষায় কয় মারদুদ। আর তাহলে দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া চায় সে হলো মারদুদ, যে শুধু দুনিয়া চায় সে মারদুদ। এই শয়তানের ভয়ঙ্কর রূপ মারদুদ, খালি মাল মাল করে, খালি মাল, টেকা টেকা টেকা, মাল মাল মাল, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, আল্লাহ বিল্লাহ পীর মুর্শিদ কোনো কিছুর দাঁড় দাঁড়ে না। ভালো কথা হুননে যেহেনে যাবে খালি আর এস সিএস এসে, হ্যাঁ বাবা দলিল ইগিনার গপ্প, খালি কিনা খালি মাল মাল মাল, এটা হলো মারদুদ। ইবলিশ অহংকারী, আমি কি কম জানি, আমি আমি এই আমি এই, আমার কি কম, আমি এই, আমার লগে ভালো না, সারা দুনিয়া আছে এই আয় ওই, এই যে মানে অহংকার, এলিমের গরম দেখেন। আল্লাহর ওলিরা কয় এরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আরে সত্যদ্রষ্টার সামনে তোমার মতো ব্যক্তির 4 পয়সা দাম নাই। বাবা জাহাঙ্গীর বলেছে, তুমি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্বান হও, আর একজন ওলিয়ে কামেল সত্যদ্রষ্টা সে যদি টিপসই হয়, এই ওলিয়ে কামেলের সামনে তোমার 4 পয়সা দাম নাই। কারণ সে সত্য জানে, আল্লাহকে জানে, রসুলকে জানে, আল্লাহকে চিনে, নিজেকে চিনে, রসুলকে চিনে, সত্যদ্রষ্টা। এর জন্য সত্যদ্রষ্টার সামনে এই বিদ্যানে 4 পয়সা দাম নাই। তোমার বিদ্যালয়ে হইয়া থাকা, কারণ বিদ্যা অর্জন করছো বাইরের থেকে, ইনফরমেশন কালেকশন করছো, কিন্তু উইজডম দিতে পারো নাই। উইজডম মানে প্রজ্ঞার জ্ঞান, যেটা আসে ভিতর থেকে। তোমাগো জাগা মতো 12টা মিসাইল মারলে, মানে পিছনে 12টা রকেট মারলে পরেও মুখ দেয় একটা লালন সাইজের মতো কালাম বাইরেব না, বাইরেব জীবনেও না। মাওলানা রুমের মতো কালাম বাইরেব, বাবা সারমাস্তের মতো বাইরেব, খাজা বাবার মতো বাইরেব না। তোমরা কি করবা, কাজী নজরুলের গানের নকল করা পারবা। তোমরা বলবা কি তুসিস বাড়ি হে মাস্তে মাস্তে, এটা নকল বাংলা করবা। নকল ছাড়া উপায় নাই তো, কারণ সৃষ্টির প্রতিভা নিয়ে তুমি আসো নাই, তুমি আসতো অনুসরণ অনুকরণের প্রতিভা নিয়ে। তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ 2টা প্রতিভা নিয়ে আসে, একটা সৃষ্টির, একটা অনুসরণ আর অনুকরণের। তাই বাবা জাহাঙ্গীর বলছে, বাবা লালন সাহিত্যি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, রবীন্দ্রনাথ নজরুল সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, দুদ্দুস শাহ, হাসান রাজা, কি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, টমাস এডিসন, তারপরে আইনস্টাইন, সক্রেটিস, এরা সবাই সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে। সমস্ত ওলি আল্লাহগণ সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে। বাবা সুরেশ্বরী সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে, বাবা মাওলা সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সৃষ্টির প্রতিভা নিয়ে আসছে। যায়া তাদের বাণীগুলো পাঠ করে দেখো, তাদের কিতাবগুলো পাঠ করে দেখো, তারা কি জানে আর তুমি কি জানো, হোশ হারাই যাইব, হোশই থাকবো না। এমন তো কাজেই সৃষ্টির প্রতিভা আর অনুসরণ অনুকরণের প্রতিভা এক বিষয় নয়। এর জন্য শয়তানের চেলা হয়েও না, রসুলের প্রেমিক হও। এর জন্য শয়তান আমলের অহংকার করছিল, শয়তান তার গুণের অহংকার করছিল। আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। কেমনে? হুয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার। আমি ধোয়াবিহীন আগুনের তৈরি, ঊর্ধ্বমুখী মানে গুণ, হ্যার গুণ জানাইছে, হ্যাঁ কত গুণী। কিন্তু আদমের ভিতরে যে আল্লাহ ঢুইকা বয়ে রয়েছে, আদমের চেহারা যে আল্লাহর চেহারা, এটা খান্নাস বুঝতেই পারে নাই। আল্লাহ কইছে যে, আল্লাহর হাবিব বলছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আদমের চেহারায় আল্লাহর চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। আদমের। মানুষের চেহারা আল্লাহর চেহারা না। অনেকে ভুল কয়, কয় কি মানুষ আর আল্লাহর চেহারা এক। আল্লাহ নিজের চেহারায় মানুষের বানাইছে, ভুল। আল্লাহ চেহারা আর আদমের চেহারা হইল এক, আদম আর মানুষ এক না। আল্লাহ বলছে, আজাজিল তুমি কেন আদমকে সেজদা করলা না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি। আল্লাহ নিজ হাতে কারে তৈরি করে? আদম রে, মানুষে না। মানুষে যদি আল্লাহ নিজ হাতে তৈরি করে, তাহলে তো মির্জা ভরো আল্লাহ নিজ হাতে তৈরি হয়ে যায়। আবু জেহেল, ফেরাউন, আবুল আহাব,
নমরুদ, সাদ্দাত, সাইবা, উকবা এরা সবাই আল্লাহ চেহারা রয়ে যায়, নওজুবিল্লাহি মিন যালিক। কোনোদিনও না। এর জন্য আদমের চেহারা আল্লাহর চেহারা, মানুষের চেহারা আল্লাহর চেহারা নয়। আদমের চেহারা মানে দৈহিক না, এটা রূপের। এর জন্য রূপের ধ্যান করো। আমি এখানেই রাখি বাবা। মুসল্লির বিষয়, মুসল্লির 8টা গুণ। সূরা মারেজের 23 নম্বর থেকে যায়া 34 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এটা হলো কোরআনের 70 নম্বর সূরা মারেজ। সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে নিয়া 34 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। দেখবেন এইখানে মুসল্লির 8টা গুণ দেওয়া আছে। এইখানে বলা হয়েছে যারা মুসল্লি কি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, সূরা মারেজের 23 নম্বর আয়াত। তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতে থাকে, মানে রাসূলের সাথে সংযোগ যোগাযোগ প্রতি মুহূর্তে হর হামেশা সর্বক্ষণ 24 ঘন্টা থাকে, তারাই মুসল্লি। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন। তারপরে দ্বিতীয়ত আল্লাহ বলছে মুসল্লি যারা, তারা জানে তাদের প্রতি অন্যের হক সম্পর্কে তারা খুব ভালোভাবে অবগত থাকে। তারপরে মুসল্লি সে তার লজ্জাস্থানকে হেফাজত করে রাখে। মুসল্লি সে সব সময় সাক্ষ্যদানে অটল থাকে। মুসল্লি সব সময় আমানত রক্ষা করে। মুসল্লি সব সময় সে আমানত এবং ওয়াদা রক্ষা করে। মুসল্লি সব সময় সাক্ষ্যদানে অটল থাকে এবং মুসল্লি সব সময় তার সালাতকে হেফাজত করে। নামাজ খালি পড়লে হইব না, হেফাজত করা লাগবো। যোগাযোগ খালি করলে হইব না, যোগাযোগকে হেফাজত করতে হইব। বুঝছেন বাবা? এর জন্য সালাত হেফাজত কইরেন, সালাত খালি কইরেন না। নামাজ পড়ার বিষয় না, নামাজ কায়েম করার বিষয়, প্রতিষ্ঠিত করার বিষয়, সালাত প্রতিষ্ঠিত করার বিষয় এবং সালাতকে দায়েম করার বিষয়। এর জন্য কি আকিমুস সালাত আর সালাতুদ্দাওয়ামি। এর জন্য আমাদের সমাজে এখন এই মোল্লা মুন্সি এরা যারা আছেন, যারা আনুষ্ঠানিক ইবাদতটাকেই মূল মনে করেন, তারা একমাত্র ওয়াক্তি সালাতকেই প্রচার করেন, ওয়াক্তি সালাতকেই মূল বলেন। কিন্তু না, ওয়াক্তি সালাতের থেকে অনেক মর্যাদাবান দায়মি সালাত। দায়মি সালাতের কথা কোরআনে আছে। দায়মি সালাত করা ফরজ। দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআনে আছে। দায়মি সালাতে কেমনে দাঁড়াইবা? আল্লাহ বলতে সাবার 46 নম্বর আয়াতে, সূরা সাবা আয়াত নাম্বার 46, যে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে আল্লাহ সূরা বাকারায় বলতাছে তুমি রুকু করো রুকুকারীর সাথে, এবং প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সূরা মরিয়মে বলতাছে তুমি সিজদা করো সিজদাকারীর সাথে, তুমি রুকু করো রুকুকারীর সাথে। এর জন্য জোড়ায় জোড়ায় সালাত করবেন। সেই জোড়া বেটার বেটি না, সেই জোড়া মৌলভী সাহেব আর মুসল্লি না, সেই জোড়া হইল ওলিয়ে কামেল আর ওলিয়ে কামেলের মুরিদ। ওলিয়ে কামেল আর ওলিয়ে কামেলের মুরিদ। সেটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। কারণ ঈমান আনা নর এবং নারীর জন্য ফরজ, সালাত নর এবং নারীর জন্য ফরজ, মুরিদ হও নর এবং নারীর জন্য ফরজ। কারণ তোমার কবরে তুমি যাইবা, তোমার হাসরে তুমি উঠবা, তোমার পুলসেরাত তুমি পার হইবা, তোমার মিজান তুমি যাইবা, তোমার হিসাব নিকাশ তুমি করবা। এর জন্য হনে যারা কয় স্বামীর সেবা করলে জান্নাতে চলে যাইবা, জামাইয়ের আগে মরকে ফাইনালে যায় পারো না সাথে। হ্যাঁ, জামাইয়ের সেবা করলে স্বর্গে যাইবা, বই পাইলা কোরআনে। আবার একটা জাল হাদিস বানাইছে ঢুকাই না, যে কি জামাইয়ের পায়ের নিচে বলে বউর বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, ওই সে কাম। তাইলে আবু জেহেলের পায়ের নিচে বুঝি আবু জেহেলের বউর বেহেশত? হ্যাঁ, ফেরাউনের পায়ের নিচে বুঝি ফেরাউনের বউর বেহেশত? তেলেগার রূপ দেখা প্রেমে পড়ো না, দর্শন দেখা পড়ো। আরে মুসা নবীর রূপ দেখা তো ফেরাউনও প্রেমে পড়ে গেছিল, পরে নাই? ফেরাউন হত্যা করে নাই মুসা নবীকে শিশু অবস্থায়। এত সুন্দর ছিল মুসা নবী দেখতে, রূপ দেখা ফেরাউন মুসা নবীর প্রেমে পড়ছে। কিন্তু মুসা নবী যখন নবুয়ত প্রকাশ করছে, রেসালাতের দাওয়াত দিছে, তখন এই দর্শনকে মাইনা নাই নাই ফেরাউন। এর লেগা চেহারা দেখা বাবা রে হুজুরে জাবের ভাই কত সুন্দর মুরিদ হয়ে যায়। এই চেহারা দেখা মুরিদ হয় না, দর্শন দেখো। কারণ চেহারা দেখা ফেরাউন মুসার প্রেমে পড়ে গেছিল, কিন্তু মুসা নবী যখন কইছে যে আসো এক আল্লাহর ইবাদত করো, আমাকে মানো, তখন আর মুরিদ হয় নাই। এর জন্য মুরিদ হয়েও যার কাছে দায়মি সালাতের শিক্ষা আছে, পীর সাহেব যদি 5 ওয়াক্ত নামাজ বাহিনী লইয়া পড়ে, তে মুরিদের অবস্থা তো সারছে কাম। কারণ 5 ওয়াক্ত নামাজ এইটা মেজাজি, আর দায়মি নামাজ হাকিকের লেগে দেখবেন পৃথিবীতে যত ওলিয়ে কামেল তাহারা কেউই ওয়াক্তির ভিতরে নাই, দায়মির ভিতরে।
খাজা গরিবে নওয়াজ ওয়াক্তির ভিতরে নাই, দায়মি শিখাইছে। আর কাওয়ালি, কারণ কাওয়ালিতে সারাক্ষণ ধ্যানে মগ্ন থাকছে এবং সর্বক্ষণ মুর্শিদের নিরিকে মুর্শিদ, বরজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। আমি দেখি না, আমার মুর্শিদ দেখে। আমি বলি না, আমার বাবা জাহাঙ্গীর বলে। এই ধ্যানে থাকতে হয়। এই জন্য আসসালাতু দাওয়ামি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি। এই দায়মি সালাত হচ্ছে ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান। ওয়াক্তি সালাত করে আপনি দেখেন সুন্দর একটাই বলতেছে কি কোরআন, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। কায়েম করলে কি ভাব হবে? বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই সালাত সমস্ত পাপ থেকে, ফাহিশা থেকে মুক্ত রাখবে। তাহলে আপনার উপরে অনুমতি কি? আপনার উপরে হুকুম কি? সালাত কায়েম করা। আর সালাতের ফিডব্যাক মানে সালাতের যে প্রতিদান, সেটা কি? সালাত করলে কিসে থেকে আপনারা বিরত রাখবে? পাপ থেকে। এটা ওয়াদাবদ্ধ সালাত। আল্লাহ কোরআনে ওয়াদা করছে যে সালাতই তোমাকে পাপ থেকে সরায় রাখবো। সমগ্র নিশ্চয়ই কইছে, গ্যারান্টি, ইন্নাস সালাতা, নিশ্চয় এই সালাত তোমাকে সমস্ত পাপ থেকে বিরত রাখবে। তাহলে আপনার কর্ম, আপনার প্রেম, আপনার ইবাদত, আপনি তো করতেছেন সালাত, কিন্তু সালাতের যে প্রতিদান সেটা কি আপনি পাচ্ছেন? আমি তো দেখতেছি না, আপনি ওয়াক্তি পড়তেছেন আবার সুদও খাইতেছেন। আপনি দায়মিতে গেছেন, সাধু গেছেন, কিন্তু দেখি যে আপনি অপকর্মের সাথে লিপ্ত। তাহলে তো সালাত আপনার পাপ থেকে সরাইতেছে না। নামাজ পড়ে ঘুষের টাকা পকেটে লয়ে যায়, নামাজ পড়ে না মসজিদে, ঢাকা টাউনে। আবার মসজিদ থেকে আয়া ঘুষ খায় না, রাস্তায় খাড়ায়া খায় না, সুদের টাকা লইয়া মসজিদে ঢুকে না, আবার মসজিদে তে নামাজ পড়ে আয়া সুদ খায় না। তাইলে সালাত তারে তো সুদ থেকে ফিরাইতেছে না। 40 বছর ধরে নামাজও পড়তেছে, 40 বছর ধরে সুদও খাইতেছে, 40 বছর ধরে নামাজও পড়তেছে, 40 বছর ধরে ঘুষও খাইতেছে। লাস্টে কি কয়? বাবা আগে তো অনেক পাপ করছি, ঘুষ টুস খাইছি, এখন না খাই না। কি করেন? কয় না, এখন তো চাকরি নাই, যা করছি তওবা করছি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ মাফ করবো, এখন আর সুদ খাই না, এখন আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে সময়টা কাটাইতেছে। ও তাই নাকি মতলব আলী? সুদ খায়া সারা জীবন বাড়ি করছে, গাড়ি করছে, মিল ফ্যাক্টরি করছে, ঘুষ খায়া বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করছে, সবটি তরতাজার রাইখা ওখানে ঘুষের ভাড়া খায়, সুদের ভাড়া খায়। সুদ খায়া বাড়ি করছে, ওই বাড়ির ভাড়া আইলে তো সুদেরই ভাড়া। ঘুষ খায়া বাড়ি করছে, ঘুষের ভাড়া আইতাছে। ঘুষের ভাড়া খাওয়া আরো বিপদ হইছে। সুদ খায় না, সুদের ভাড়া খায়। ঘুষ খায় না, ঘুষের ভাড়া খায়। কইলাম মতলব আলী চাচা, আপনি এক কাজ করেন, এই সুদ ঘুষ খায়া যা কামাইছেন, অন্যের হক মেরে যা কামাইছেন, সব ফি সাবিলিল্লাহ দান কইরা নিঃস্ব হইয়া একটু আল্লাহরে ডাকেন তো, দেখেন তো কেমন লাগে। ওইটা কি আর সম্ভব? তাই মাতাল বাবাই কইছে না, রসে ভাতে সর্দি কাছে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লাইগা গেছে টানাটানি। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, 2 দিনেতে তাবলিগেতে বুড়া কালে কলমাও মুখস্থ হয় না, কলমা ভইরা না যে হাল। তাইলে তো কাজেই সবাই দায়মি সালাত শিখবেন। যেই পীরের দরবারে দায়মি সালাতের শিক্ষা নাই, ওই পীর তালাক দিয়া আইসা পড়েন বাজবার চাইলে ফুল স্পিরিটে বাগতে হইব, ইউটার্ন লয়া, বুঝছেন? আর যে পীর সাহেব রুহে সব পাঠায়, আপনি তো একেবারে মিসাইলের স্পিরিটে বাইয়া যাবেন ওদিকে। দেখেন না মিসাইল কি স্পিরিটে, রাডারও ধরা পারে না। এইরকম হাই হাই রে বিনাশ করছে, আল্লাহর লেগে দোয়া করা শুরু করছে পীর সাহেব। বিপদ, দয়াল রক্ষা করো। যারা রসুলের লেগে দোয়া করে, রসুলের থেকে যোগ্য ব্যক্তি জগতে আছে রে, নাউজুবিল্লাহ মিন যালিক। রসুলের রুহে সব পাঠাও, এক তো রু, দুই তো রসুলের লেগে দোয়া করে। হায় 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 হায়, কবে আমরা এই সত্য সঠিক পথ অবলম্বন করব? এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, সব কিছুর জন্য সত্যকে ছাইরো না, সত্যের জন্য সব ছাইরা দাও। সত্যের লেগে সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর লেগে সত্য ছাড়া যায় না। বাবারা অনেক কষ্ট দিছি, আমার মামারও অনেক কষ্ট দিছি। আপনারা সবাই আমার ভুল বেদবি মাফ করবেন। আর সবাই আপন মুর্শিদকে, যার যার মুর্শিদ তার তার কেবলা ও কাবা, তাকে ভজন করবেন। একটা কথা কই দিই, আপনি মাইক কোন, এই যে প্রতি বছর 21 তারিখে ফরিদপুর আসতে 22 টাকা কালি দয়ালে যদি আনে, আমরা একটু মিলাদ পড়ি, একটু কিয়াম করি। মামা আপনি মিলাদটা পড়ে, আমি কিয়ামটা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এ জগৎ পাগল কাবার জন্যে, আর সেই কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাশাদ কো শাদাগস্তাম বেচারায়ে জামি, বাশাদ কো শাদাগস্তাম বেচারায়ে জামি, গোলামের গোলামানে আলে মুহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দরগাহ হে দমস্তগীর আমুদে ও জঞ্জিরে হর মাম আসিরামুদে শাজ করম সুয়ে মা এক নজর, শাজ করম সুয়ে মা এক নজর, মিসকিনম গরিবম ফকিরম আমুদে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দরফনা ও দরবাকাম, দরফনা ও দরবাকাম, খুদ বখুদ আজাদ বুদ, খুদ गिरफ्तार आमदी, या नबी सलाम আলাইকা, ইয়া রাসূল सलाम अलैका, या हबीब सलाम আলাইকা, সালাওয়াতুল্লাহ अलैका। الله بكماله وجمت جوابي كماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله سلموا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين.
الصلاة والسلام عليك يا رب تشتغل معهم سبحان كتب ربني دوز زمداني أو صلاة جمر حسن جامر محي الدين عبد القادر جيلاني الصلاة والسلام عليك بين رسولهن والكريم النواز خاجة خليفة كل خاجة ثم أجبر بالله والدين حسن خاجة بين الدين حسن شنجري الصلاة والسلام عليك يا ولي الله الصلاة والسلام عليك يا मेरा मुर्शिद मौला। তো যাই হোক, আমি সত্যিকারই নিজেকে আজকে এত ভাগ্যবান, আহা ওনার চরণ ধুলি পেয়ে আমরা ধন্য। যে জ্ঞানগর্ভ আলোচনা এ পর্যন্ত বাংলার জমিনে আর কোথাও আপনারা শুনেছেন কিনা আমার জানা নাই। তো আমি আমার যেহেতু আপনাকে মামা বলেছি, মামার কাছে বলবো এই জ্ঞান পিপাসু মানুষগুলিকে আপনি একটু এসে চরণ ধুলে ওদেরকে দিবেন। আমি তো আপনাকে ভালোবাসতে পারবো না, সেই সামর্থ্য নাই, সেই মনটাও নাই, তারপরেও চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আর বিশেষ করে আপনি জানেন আমি ওলি আল্লাহদের জন্য, আহলে বায়াতের জন্য আমার এই জীবনটা মামা উৎসর্গ করেছেন। আমি এদের গুণগান করতে করতে যদি আমাকে মরণও হতে হয়, আমি সেটার জন্য প্রস্তুত রয়েছি। সেজন্য তোমরা যারা এখানে আসো, যে কথাগুলি বলছে এই কথাগুলিকে আমল করবে। সবসময় যেই সালাত নিয়ে আজকে আলোচনা হলো, যেই দায়নি সালাত, এই সালাত যেন ভুল না হয়, একটি দম বেসরণে হয় যদি খোদা পয়গম্বরের সেট তখন হয়ে যায় যোদা, আমরা যেন সেটা না করি। তো সেদিকে খেয়াল করবে, নিজেকে সবসময় নিচু হয়ে থাকবে, নিচু হলেই উঁচুতে আসন পাওয়া যাবে। এই কথাটা আমি আমার নানা ভাইয়ের মুখে শুনেছিলাম ফরিদপুরে, তুমি যদি উঁচু হতে চাও আমি নিচু হয়ে যাও, নিচু হলেই উঁচুতে আসন পাওয়া যাবে। তো অনেক কথা হলো, অনেক কষ্ট দিয়েছি, তো অনেক কষ্ট মেহমানরা আসছেন, যারা দরবারের ভক্তরা তো কষ্ট স্বীকার করে আসে, এটাই তোদের কাজ। যারা মেহমানরা আসছে, আমাদের চলা ওঠা বসা, আমার মামাও আসছে, আমাদের কোনো আপ্যায়ন অনেক দেখে আমাদের জন্য দোয়া করবেন, যেন আহলে বায়াতের এই সম্মান, ওলিয়া উলিয়াদের সম্মান আমরা যেন প্রচার করতে পারি। এটুকু সবার কাছে চাই, আপনি দোয়াটা করেন না, আপনি করেন। আল্লাহ ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, আয় আমার আল্লাহ, ওগো দয়াল মাওলা, আমরা সকলে মিলে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা, সরাসরি আপনার কাছে চাইলে কাজ করাটাও পাওয়া যায় না, এটা আমরা ভালো করেই জানি। আপনি বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আপনার হাবিব বলেছে, কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইদ্রাতকে, আমার আহলে বাইতকে ভালোবাসো। মাওলা গো, আমরা সকলে মিলে আপনার হাবিবের মা বাবাকে সালাম জানিয়ে, আপনার হাবিবের বংশধর পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম শহদানে কারবালা এবং বড় পীর গৌসে পাক বাবাকে সালাম জানিয়ে, সুলতানুল হিন্দ খাজা বাবাকে সালাম জানিয়ে, আমাদের তরিকার সিলসিলার যত পীর ওলি গৌস কুতুব আবদাল আরিফ সবাইকে সালাম জানিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া রব্বুল আলামিন, আয় আমার আল্লাহ, আমাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। মাওলা গো, আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দান করেন। মাওলা, আমাদের মনটা অতি চঞ্চল, বিষয় থেকে বিষয়ান্তরে ছোটাছুটি করে মাওলা, আপনার দাইমি সালাতে বসতে চায় না, ধ্যানে বসতে চায় না মাওলা, আপন মুর্শিদের ধ্যান করতে চায় না। এই মনটা, আমাদের এই চঞ্চল মনটাকে স্থির করে দেন।
আমাদের মন থেকে, আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে দেন অথবা তাড়িয়ে দেন। মাওলা আমরা যেন আমাদের আপন আপন মুর্শিদের খেদমত করতে পারি, মুর্শিদের বংশের গোলামি করতে পারি, মুর্শিদের গোলামি করতে পারি, মুর্শিদের নূরের কদম মুবারকে সেজদায় রত থাকতে পারি, মুর্শিদের চরণের সেবা করতে পারি, মুর্শিদের এই সত্য এবং সঠিক পথের এই সত্য দর্শনকে প্রচার এবং প্রসারে খেদমত করতে পারি, সেই রহমত ভিক্ষা চান। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে আপনি সকলের অন্তরের খবর জানেন। আপনি বলেছেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আমি তোমাদের অন্তরের মনের খবর রাখি। মাওলা গো, কে কোন আশা নিয়ে হাত তুলা বৈশা রইছি, তুমি দয়াল ভালো জানো। ওগো দয়াল মুর্শিদ, তুমি ভালো জানো। মাওলা আমরা যারা হাত তুলেছি আমাদের মনের চাওয়া যদি তোমার কাছে ন্যায় সঙ্গত হয়, দয়া করে কবুল করে নাও। আমাদের জন্য যেটি মঙ্গলজনক হবে তুমি আমাদেরকে সেইটি দান করো। আমাদেরকে আধ্যাত্মিক এবং বৈষয়িক জগতের উন্নত স্থানে অধিষ্ঠিত করে দাও। মাওলা আমরা তোমার কাছে একটু ভিক্ষা চাইলাম, আমরা তোমার কাছে একটু লিল্লা চাইলাম। মাওলা তোমার কাছে আমরা একটু যাকাত চাইলাম। মাওলা এই দরবারকে তুমি প্রতিষ্ঠিত করে দাও, এই দরবারের ভক্তদেরকে তুমি সত্য এবং সঠিক পথ অবগাহন করার রহমত দান করো। তোমার কাছে একটু ফিতরা চাই, সাদকা চাই, যাকাত চাই, লিল্লা চাই। রব্বুল আলামিন, আমাদেরকে তুমি ফিরাই দিও না। اللهم منصرنا فإنك خير الناصرين، اللهم أفتنا فإنك خير الفاتحين، اللهم أحفظنا فإنك خير الحافظين، اللهم اغفرنا فإنك خير الغافرين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم وفق علينا صبرا وثبت أقدامنا وتوفنا مسلمين، آمين 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 بزودك آمين بامتنانك آمين بلطفك آمين بمنك آمين باسمك آمين بعزتك آمين بقدرتك آمين بفضلك آمين بجلالك آمين يا خير المشغولين، تبارك اسمه وربك وذو الجلال والإكرام. اللهم صل على سيدنا وسيلة پیر و مرشد قبلہ کعبہ کلندر بابا جہانگیر با ایمان الشری فی انہم مداد فرما، مداد فرما، مداد فرما بحق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم.